কোনোভাবেই সুদিন ফিরছে না পাকিস্তানের ক্রিকেটে। একের পর এক ব্যর্থতায় সমালোচনা চলমান। ঘরের মাটিতে সিরিজ হোক কিংবা প্রতিপক্ষের মাঠে, কোথাও জয়ের দেখা পাচ্ছে না বাবর রিজওয়ানরা। এমন বেহাল দশায় প্রায়ই নিজেদের দেশের ক্রিকেট নিয়ে কড়া মন্তব্য করে বসেন সাবেক ক্রিকেটাররা, যেখানে পিসিবির দূরদর্শিতার অভাবকেই দুষছেন তারা। কোচদের পদত্যাগ, নির্বাচকদের চাকুরিচ্যুত করার ঘটনা কিংবা বারবার নীতি নির্ধারণী মহলে পরিবর্তন, সব মিলে হযবরল অবস্থা পিসিবির। পাকিস্তানের ক্রিকেটের এমন দৈন্য দশায় এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন দেশটির সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান কামরান আকমল। ঘরের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে যাচ্ছে তাই পারফর্ম করেছে মেন ইন গ্রিন। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দলটাকে। সেই ক্ষত না শুকাতেই আবারও বড় ধাক্কা পাকিস্তান শিবিরে। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজে 4-1-এর বড় ব্যবধানে হারতে হয় দলটাকে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজেও হারে প্রথম দুটিতে। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং এর ব্যর্থতায় কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না দেশটির ক্রিকেট। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে এই হারে রীতিমতো ফুঁসে উঠেছেন কামরান আকমল। ক্রিকেটারদের নয়, বরং বোর্ডের পরিকল্পনার অভাব আর সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারার কারণেই এমন বেহাল দশা মেন ইন গ্রিনের বলে দাবি সাবেক এই উইকেট কিপার ব্যাটারের। বোর্ড চেয়ারম্যান মহসিন নকভির পদত্যাগের দাবি করেন কামরান। শুধু বোর্ড চেয়ারম্যানকে নিয়ে কড়া মন্তব্য করেই ক্ষান্ত হননি, বরং পাক বোলারদেরও এক হাত নিলেন সাবেক এই ক্রিকেটার। পাকিস্তানের ক্রিকেটের জন্য খুবই বিব্রতকর পরিস্থিতি এটা। পিসিবি চেয়ারম্যান যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তার পদত্যাগ করা উচিত। নিজের সুনাম নষ্ট করা উচিত না। বর্তমান এই দলের অবস্থা আপনি উন্নতি করুন। পাকিস্তানের বোলারদের কথা আর কি বলবো, এই পিচেও বোলাররা পারফর্ম করতে না পারলে কোথায় গিয়ে করবে? এশিয়ার পিচেও তারা ভালো করতে পারে না, এশিয়ার বাইরে গিয়েও তারা ভালো করতে পারে না। পাকিস্তানের বিপক্ষে তাহলে প্রতিবন্ধী ক্রিকেটারদের খেলানো উচিত। আমরা জানি না যে কোথায় কিভাবে বোলিং করতে হয়। পিসিবিতে পরিবর্তন আনা খুবই জরুরি। পাকিস্তানের ক্রিকেটের বেহাল দশার পরিবর্তনেই পুরো বোর্ডকে ঢেলে সাজানোরও পরামর্শ দিয়েছেন কামরান আকমল। তাজিন খন্দকার, সময় সংবাদ।